বাবর আলী ভাই, তোমার ফিডের মান ভালো, আপাতত আমার 5 বস্তা দাও। 5 বস্তা না? উস্তাদ, তোর মনে ভাই আইছে সানি। এ বাবর আলী, এই তুই তো কাজটা ঠিক করস নাই। তুই তো আমার মনের মধ্যে টাকা দিলি, আমার মুরগির খাবারটা দিলি না। আমার আগের বাকির টাকা ফেরত দাও, তারপরে নিও। আচ্ছা, তোর সাথে কি আমার এই সম্পর্ক? টাকা দিয়ে মাল নেওয়া লাগবে? সম্পর্ক ঠিক রাখতে চাইলে বাকির টাকাটা দাও আগে। আচ্ছা ঠিক আছে, এখন 4 বস্তা দিয়ে দে, 1 লক্ষে টাকাটা দিয়ে দিন বাস। 1 বস্তাও পাবে না, বাকির টাকা না দিলে তোমার 1 বস্তাও দিব না। আরে কইলাম তুই 1 লক্ষে টাকাটা দিয়ে দিলে তো হয়ে গেল নাকি? আরে কইলাম তো, আমার বাকির টাকাটা দে, তারপরে মাল নিস। তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না, বুঝছিস? আমার খামারে যে আন্ডা হয়, আন্ডা মামলেট করে তোর কিন্তু খাওয়াই দেবো, মুখ দিয়ে দিবে একেবারে। কি তুই আমার থ্রেট দিতেছস? হ্যাঁ, তুই আমার বাকির টাকা না দে আবার থ্রেট দিতেছস? তুই বাকির টাকা দে। সেটার কি দেখছিস তুই? তুই 1 টাকাও পাবি না, তুই 1 টাকাও তুই পাবি না, বুঝছিস? তুই আমার 1 টাকাও দিবি না। দেই তুই কেমনে না দেস? দেই দেই, হ্যাঁ, যা 1 টাকাও দিব না। কত বড় সাহস, কি কয়ে গেল দেখছো? হ্যাঁ, কলমটা আবার কোন দিকে পড়লো? এই কলমটা খোঁজ। চায়ে কিন্তু আমি চিনি দেই নাই, চিনি লাগলে কইও। আরে না, তোমার হাতের চা চিনি ছাড়াই মিষ্টি। যদি তবে চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু। যদু, ও ভাই আইছেন? কখন হইছস? এই তো একটু আগে আইছি। ভাই মনা বলে তোমার পাওনা টাকা দিতেছে না। হ্যাঁ, টাকাটা নিয়ে ঝামেলা করতেছে, কেমনে যে আদায় করি। তুমি গ্রাম আদালতে মামলা করে দাও। গ্রাম আদালতে ফৌজদারি দেওয়ানি 2 ধরনের মামলাই করা যায়। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সরকারি আইন অনুযায়ী মামলা পরিচালনা করে, আদালত পরিচালনা করে, বুঝছো? গ্রাম আদালত? হ্যাঁ, গ্রাম আদালত। গ্রাম আদালত আইনে অনধিক 3 লক্ষ টাকার মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করা যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উভয় পক্ষের 2 জন করে মনোনীত প্রতিনিধি নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতে ফৌজদারি মামলার ফি হলো 10 টাকা আর দেওয়ানি মামলার ফি হলো 20 টাকা। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত আইন অনুযায়ী সরকার এই আদালত পরিচালনা করে। মামলা করুম গ্রাম আদালতে। হ্যাঁ, চালাও, করো। আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। জি, বসুন ভাই। আপা, আমরা আসছি গ্রাম আদালতে মামলার আবেদন করার জন্য। বাবর আলী ভাই, আপনি কোন? ওই যে মনা আছে না, মনা ওই যে পোলট্রি ফার্মের ব্যবসা করে, তো আমার দোকান থেকে অনেক পোলট্রি ফিড নিছে, কিন্তু এখন সময় মতো টাকা দিতেছে না, ঘুরাইতেছে। আর মনা লোকটা বেশি সুবিধার না, আমার লগেও জানি কেমন করে। গ্রাম আদালত গঠনের জন্য নির্ধারিত পদ্ধতিতে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারবেন। এই যে এটা হলো আবেদন ফর্ম, এটা দেওয়ানি মামলা। গ্রাম আদালতে দেওয়ানি মামলার জন্য 20 টাকা ফিস দিতে হয়। বাবর ভাই, 20 টাকা দাও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আবেদনটি দেখবেন। বিষয়টি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হলে তিনি এই আবেদনটি গ্রহণ করবেন। ফিল আপ করো। বিধি অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদনকারী স্বাক্ষর সহ লিখিত আবেদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দাখিল করতে হবে। আবেদনে নিম্নলিখিত বিষয়সমূহ অবশ্যই উল্লেখ থাকতে হবে, যথা: যে ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়েছে উহার নাম, আবেদনকারী তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা,
প্রতিবাদী তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। সাক্ষীগণ তার পিতা, মাতা এবং ক্ষেত্রমতো স্বামী বা স্ত্রীর নাম এবং ঠিকানা। যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইউনিয়নের এখতিয়ারভুক্ত স্থানের নাম। সংক্ষিপ্ত বিবরণ সহ অভিযোগ বা দাবির প্রকৃতি ও মূল্যমান এবং প্রার্থিত প্রতিকার। মামলার বিষয়ে ফৌজদারি হলে 10 টাকা এবং দেওয়ানি হলে আবেদনপত্রের সহিত 20 টাকা ফিস জমা দিতে হবে। এর বিপরীতে আবেদনকারীকে 14 নম্বর ফর্মে একটি রসিদ প্রদান করতে হবে, যাতে ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে এবং উহার মুড়িপত্র ইউনিয়ন পরিষদের অফিসে জমা রাখতে হবে।